বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সবসময় বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তাই দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি বদ্ধপরিকর। রাজধানীর শেরেবাংলা নগরে আলাদা আলাদা কর্মসূচিতে নেতারা বলেন, সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করাই এখন বিএনপির লক্ষ্য। আক্তার হোসেনের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পর প্রায় প্রতিদিনই রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে নেতাকর্মীদের সরব উপস্থিতি। সকালে জাতীয়তাবাদী তাঁতি দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দলতন্ত্রের ঊর্ধ্বে উঠে সমাজে ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করবে বিএনপি। প্রশাসনকে আইনগতভাবে কোনো দলীয়করণ করা হবে না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে এই প্রশাসন চলবে এবং কোনো দলতন্ত্র অথবা লীগতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এবং এই প্রশাসন দিয়ে আইনের শাসনে প্রতিষ্ঠিত হবে। নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না মন্তব্য করে তিনি বলেন, সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। বিএনপি একদলীয় পাকশাল শাসন, সেই ধারণায় বিএনপি বিশ্বাস করে না। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন 6 সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকরা। এ সময় উন্নত নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।